বিশ্বমঞ্চে আরেকবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই তার নীতিগুলো ঘিরে শুরু হয়েছে আলোচনা। যদিও তিনি বরাবরই পরিচিত ব্যবসায়ী মনোভাব ও একক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে, কিন্তু তার এই সিদ্ধান্তগুলো শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রভাব ফেলতে চলেছে বাংলাদেশের মতো বহু দেশের ভবিষ্যৎ। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ট্রাম্পের নীতিগুলো বিশেষ গুরুত্ব বহন করে। জলবায়ু পরিবর্তন থেকে উন্নয়ন সহায়তা, এমনকি মানবাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা, সবকিছুতেই ট্রাম্পের প্রভাব যেন অনিবার্য। তবে এই প্রভাব কি ইতিবাচক হবে, নাকি চ্যালেঞ্জ আরও বাড়বে? জলবায়ু পরিবর্তনের সংকট। একজন কূটনীতিক উল্লেখ করেছেন, ট্রাম্প জলবায়ু পরিবর্তনের অস্তিত্বই বিশ্বাস করেন না। তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল। এবারও ঠিক একই কাজ করেছেন তিনি। আর বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন মানে বেঁচে থাকার লড়াই। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ যদি পরিবেশ রক্ষার উদ্যোগ না নেন, তাহলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলো ভয়াবহ বিপদে পড়বে। উন্নয়ন সহায়তার সংকট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশকে প্রায় $২০০ মিলিয়ন উন্নয়ন সহায়তা দেয়, যা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যবহৃত হয়। তবে ট্রাম্প প্রশাসনের আগের মেয়াদে দেখা গেছে, আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে তিনি বাজেট কাটছাঁট করতে পারেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই মেয়াদেও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বরাদ্দ সহায়তা সহ অন্যান্য খাতে অর্থ কমে যেতে পারে। এতে বাংলাদেশে উন্নয়নমূলক প্রকল্পগুলো ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন। চলুন এবার যাই রাজনৈতিক পরিবর্তনের দিকে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা কম। বিশেষজ্ঞদের মতে, মানবাধিকার বা গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক চাপ কম থাকলে দেশের রাজনীতিতে স্থিতিশীলতার চেয়ে ক্ষমতার লড়াই আরও তীব্র হতে পারে। তবে উন্নয়ন সহায়তার পরিমাণ কমে গেলে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অগ্রগতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখাই হবে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। মানবাধিকার ও গণতন্ত্র। মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সাধারণ রিপাবলিকান সরকারের তুলনায় ডেমোক্রেট সরকার বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে দেখা গেছে, এই বিষয়গুলোতে তার তেমন কোনো আগ্রহ নেই। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় মেয়াদেও মানবাধিকার ও গণতন্ত্রকে তিনি খুব বেশি প্রাধান্য দেবেন না। বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র থেকে নতুন বিনিয়োগ বাংলাদেশে আসার সম্ভাবনা এখন খুবই কম। রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন নির্বাচনের কারণে বর্তমান বিনিয়োগকারীরা পিছু হটছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য বাড়াতে হলে বাংলাদেশে প্রয়োজন অবকাঠামো উন্নয়ন ও দক্ষ কর্মী বাহিনী। না হলে মার্কিন বাজারে রপ্তানি বৃদ্ধি কঠিন হবে। অর্পিতা জাহান, RTV।